ফোনটি এখন চার্জ হচ্ছে। ফোনের চার্জার খোলা হয়েছে। আপনার ফোনটি যদি রেগুলার চার্জ দেন তাহলে আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আজকে ফোন চার্জিং এর এমন একটি গুরুত্বপূর্ণ সেটিংস দেখাবো যা দেখে আপনি অবাক হয়ে যাবেন এবং আপনি বলতে বাধ্য হবেন যে ইতিপূর্বে কেন আমি এই সেটিংসটি জানি না বা কেন আমি এই সেটিংসটি করে রাখিনি। কারণ আজকের এই ভিডিওটি খুবই স্পেশাল হতে চলেছে যদি আপনি আপনার ফোনকে রেগুলার চার্জ দেন। তো কিভাবে এটা করলাম এবং বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে। চলুন দেরি না করে মূল ভিডিও শুরু করা যাক। সবাইকে ওয়েলকাম ব্যাক। বন্ধুরা, আপনি যদি আপনার ফোনটিকে রেগুলার চার্জ করেন সেক্ষেত্রে আপনার ফোন যখন আপনি চার্জার কানেক্ট করবেন আপনার মন মতন ভাষায় সে কিন্তু কথা বলবে। ফর এক্সাম্পল, যদি চার্জ কানেক্ট করেন বলবে যে চার্জার কানেক্ট করা হয়েছে, বা চাইলে আপনি নিজের ভয়েস অ্যাড করতে পারবেন, চাইলে কোনো অডিও ফাইল অ্যাড করতে পারবেন, বা কোনো টেক্সট আপনি যদি টাইপ করে রাখেন সেটা বলবে। আবার সেমভাবে আপনি যখন চার্জার ডিসকানেক্ট করবেন তখন আপনার ফোনে বলে দেবে যে চার্জার ডিসকানেক্ট করা হয়েছে, বা আপনার মন মতন যেই ল্যাঙ্গুয়েজটি আপনি টাইপ করে রাখবেন সেটা কিন্তু বলবে। আদারওয়াইজ আপনার ফোনের যখন ব্যাটারি লো হয়ে যাবে তখনও কিন্তু অ্যালার্মের মাধ্যমে আপনাকে জানিয়ে দেবে এবং ভয়েসের মাধ্যমে জানিয়ে দেবে। সেমভাবে ব্যাটারি ফুল চার্জ হয়ে গেল কিন্তু আপনাকে জানিয়ে দেবে। তো এই সেটিংসটি কিভাবে করতে হয় সেটা দেখাবো। এর জন্য আপনাকে ছোট্ট একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার জন্য চলে আসতে হবে প্লে স্টোরে এসে সার্চ বারে ক্লিক করতে হবে এবং আপনাকে টাইপ করতে হবে CHARGE চার্জার। এরপর আপনাকে স্পেস দিতে হবে, এরপরে টাইপ করতে হবে SOUND সাউন্ড, এরপরে আপনাকে স্পেস দিতে হবে, এরপরে ALART অ্যালার্ট, চার্জার সাউন্ড অ্যালার্ট। আপনাকে এটা টাইপ করে সার্চ করতে হবে। আপনার সামনে অনেকগুলো কিন্তু অ্যাপ্লিকেশন প্রোভাইড করা হবে। এর ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন আমি যে অ্যাপ্লিকেশনটি ইনস্টল করবো সেই অ্যাপ্লিকেশনটি আপনারা ইনস্টল করে নেবেন। এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করলে এই অ্যাপ্লিকেশনটি আপনি যদি আপনার ফোনে সেট আপ করে রাখেন তাহলে দেখবেন যে ফোন যখন আপনি চার্জ দেবেন আপনার পাশে কেউ যদি বসে থাকে তখন সে অবাক হয়ে যাবে যে এত সুন্দরভাবে ফোন কিভাবে বলছে যে চার্জার কানেক্ট হয়েছে, চার্জার ডিসকানেক্ট করা হয়েছে। এইভাবে করে ফোন কিভাবে কথা বলে। তো যাই হোক, এখন আমরা যেটা করবো অ্যাপ্লিকেশনটি ওপেন করবো। অ্যাপ্লিকেশনটি ওপেন করার পরে এই ধরনের অপশন চলে আসবে। নিচে দেখতে পাচ্ছেন ব্যাটারি অ্যান্ড সাউন্ড অ্যালার্ট, জাস্ট আপনারা এখানে ক্লিক করবেন। এখান থেকে আপনার পারমিট দিয়ে নিতে হবে। এর জন্য আমরা যেটা করব এই অ্যাপ্লিকেশনের ভিতরে চলে আসবে। এখান থেকে আমাদের ব্যাটারি সাউন্ড অ্যালার্ট জাস্ট এখানে ক্লিক করতে হবে। এরপর আমরা অ্যালোয়েজ করে দিব। অ্যালোয়েজ করে দিয়ে আমাদের যেটা করতে হবে ব্যাকে চলে আসে। এরপর আমাদের এই ধরনের যখন ইন্টারফেস চলে আসবে তখন এখানে চারটা অপশন এখানে আপনি সিলেক্ট করে নিতে পারেন। প্রথম স্টেপ হচ্ছে কানেক্টেড, জাস্ট আমরা এখানে ক্লিক করব। এখানে চাইলে কিন্তু আপনার যে অডিও ফাইল আছে, যে কোনো একটি অডিও ফাইল, সেটা আপনার নিজস্ব ফাইল হতে পারে, বা কোনো টোন যদি রাখতে চান, কোনো গানের কোনো কলি যদি আপনি এখানে সেট করতে চান সেটাও করতে পারবেন। এখান থেকে ফাইল এক্সপ্লোর, জাস্ট এখান থেকে আপনার অডিও ফাইলটি এখানে চুজ করে সেট আপ করতে পারবেন। আদারওয়াইজ এখানে রিংটোন চুজ করে আপনারা কিন্তু দিতে পারবেন। যদি মনে করেন যে আপনি যেটা টাইপ করবেন সেটাকে বলবে, তাহলে আপনার যেটা করতে হবে টেক্সট টু স্পেস, জাস্ট এখানে ক্লিক করতে হবে। এখানে আপনি যেটা টাইপ করবেন সেটাই চার্জ যখন আপনি কানেক্ট করবেন তখন সেটা বলবে। যেমন ফর এক্সাম্পল আমি এখানে যদি দিই চার্জার কানেক্ট করা হয়েছে, চার্জার কানেক্ট করা হয়েছে। এখন আমরা যদি উপরে একটু লক্ষ্য করুন যে প্লে একটি আইকন দেওয়া আছে, যদি আমরা প্লে আইকনে ক্লিক করি তাহলে আমি যেটা টাইপ করলাম সেটা কিন্তু বলবে। চার্জার কানেক্ট করা হয়েছে। দেখতে পাচ্ছেন এটা কিন্তু বলছে। আবার আমরা যেটা করবো এখানে কিন্তু সেভ করার কোনো অপশন নেই, তাই আমরা যেটা করবো ব্যাকে চলে আসবে। ব্যাকে চলে এসে সেম ভাবে আমরা যেটা করবো ডিসকানেক্টের সময় কোন কথাটা বলবে সেটা আপনারা সিলেক্ট করে নেবেন। আমরা যেমন এখান থেকে আমরা যদি ইয়ে করি চার্জার বন্ধ করা হয়েছে আপনি আপনার মন মতন একটি ভাষা এখানে কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন। আপনি যে ভাষাটি এখানে টাইপ করবেন সেই ভাষাটি কিন্তু বলবে। আবারও আমরা এটা প্লে করে শুনতে পারবো। চার্জার বন্ধ করা হয়েছে। দেখুন এইভাবে করে আপনার এখানে যদি আমরা আবার ব্যাকে চলে আসি, ব্যাটারি ফুল হলে একটি অ্যালার্ট দিবে, সেটাও কিন্তু আপনারা সিলেক্ট করতে পারেন। ব্যাটারি লো অর্থাৎ কত পার্সেন্ট ব্যাটারির চার্জার নেমে আসলে আপনি যে কোনো একটি অ্যালার্ট চাইলে কিন্তু সেট করে রাখতে পারেন। তো সমস্ত কিছু হয়ে গেলে এখানে দেখতে পাচ্ছেন যে একটি সুইচ একটি অপশন দেওয়া আছে, যদি আমরা এখানে ক্লিক করি তাহলে এরপর আমরা ওকে করে দেবো। এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ডিসেবল হয়ে গেল। এটা যদি রেড থাকে তাহলে হবে না, আবারও দেন আমরা এটা অন করে দেবো। ঠিক আছে, অটো কানেক্ট করে রাখতে হবে, না হলে কিন্তু আপনি এই কাজটি করতে পারবেন না। সো বন্ধুরা, এই ছিল মূলত আজকের এই ভিডিওতে দেখাবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। নেক্সট টাইম কি ধরনের ভিডিও পেতে চান সেটা কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।